পূর্ব পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো, নামাজের মধ্যে কোনো সওয়াব নাই। কি নাই? কি নাই? যদি সওয়াব থাকবে তবে কেন জাহান্নামে যাবে? এলমে তাসাউফ যদি তোমার আমার মধ্যে না থাকবে, কোরআন বুঝার সাধ্য কি, হাদিস বুঝার সাধ্য কি, ফিকহ বুঝার সাধ্য কি, যদি এলমে তাসাউফ তোমার আমার মধ্যে না থাকবে। খুব মনোযোগ। মাওলানা রুমি নাম শুনছেন না? মাওলানা রুমি নাম শুনছেন? সারা পৃথিবীর আলেমগণ সেই মাওলানা রুমির কিতাব পড়িয়া আলেম হয়। সেই মাওলানা রুমি বলেন, যতক্ষণ পর্যন্ত আমি শামসে তিব্রিজের দ্বারস্থ না হয়েছি আমার এলেমটা পরিপূর্ণ হয় নাই। না হইছে? হইছে। কিন্তু শামসে তিব্রিজ শরীয়তের আলেম ছিলেন না, তিনি তাসাউফ জগতের আলেম ছিলেন। মাওলানা রুমি শরীয়তের উচ্চ মাকামের আলেম ছিলেন। এলেম পরিপূর্ণ হয় নাই তাসাউফ ব্যতিরেকে। আল্লাহর সৃষ্টি জগতে এলমে তাসাউফের কোন ইউনিভার্সিটি নাই। না আছে? মাদ্রাসা আছে, কলেজ আছে। সেই এলমে তাসাউফ রয়েছে ওলি আল্লাহর দরবারে। এলমে তাসাউফের প্রতিষ্ঠান ওলি আল্লাহর দরবার। সেই জায়গায় যতক্ষণ না যাইবে ততক্ষণ পর্যন্ত কোনো জ্ঞানেই তোমার আমার পরিপূর্ণ হবে না। মনোযোগ। ইমানদার মুসলমানের, আজ জীবনের মুক্তির জন্য, এই জীবনকে যদি মুক্তি করবে দুজকের আগুন হইতে, ওলি আল্লাহর দরবার ছাড়া সম্ভব না। না সম্ভব? খুব খেয়াল করবেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুরআন নোট করে রাখেন। আল্লাহ বলেন, কুল, হে প্রিয় নবী আপনার নুরানি জবানে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, সদা সর্বদাই নবীজির অনুসরণ করবে। কার কার কার? নবীজির অনুসরণ আর অনুকরণের মাধ্যমে আল্লাহ পাকের মহান স্রষ্টার রেজামন্দি মিলবে। আর আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমতটা রয়েছে ওলি আল্লাহর দরবারে। কোথায় কোথায়? আল্লাহর রহমত ওলি আল্লাহর দরবারে। এখন গাইডলাইন দেখবেন। আল্লাহ কয়, আমার সন্তুষ্টি যদি পাইতে চাও আমার দুস্থের অনুসরণ অনুকরণ করবে। আর যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত কি? আল্লাহ কয়, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, আমার সৃষ্টি জগতের জন্য
আমার দুস্তেরে রহমত বানাইয়া প্রেরণ করেছি। আল্লাহ কয় আমার সেই রহমত রয়েছে ওলি আল্লাহর দরবারে। কোথায় কোথায় কোথায়? রহমত নবী দুজাহান, সেই নবী দুজাহান রয়েছে অলির দরবারে। কেন? আল্লাহর অলি হইছে নবীকে ভালোবাসিয়া। বুঝেন নাই? আল্লাহর অলি হইছে নবীজিকে ভালোবাসিয়া। আর আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমতটা রয়েছে, আমার নবী দু জাহান রয়েছে ওলি আল্লাহর দরবারে। গাইডলাইনটা খেয়াল করবেন। যারা মুহসিন হবে, আল্লাহর ওলি হবে, তাদের নিকট যাইতে হবে যদি নবী পাইতে চাও। আর নবীজির দরবারে যখন হাজির হবে আল্লাহ পাইয়া যাবে। এখন গাইডলাইন দেখো, যদি নবী পাইতে চাও অলির দরবারে যাও, অলির দরবারে যাবে নবী পাইয়া যাবে। আর যদি তুমি নবী পাইলে তো আল্লাহ পাইয়া যাবে। এখন আল্লাহর অলি সারাম, অলি আল্লাহর অলি সারাম, আল্লাহ রাসূল পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই নীল আকাশের নিচে কোনো আলেম নাই প্রমাণ করবে যে অলি সারা আল্লাহ রাসূল পাওয়া যাবে, সম্ভব না। যার কারণে যুগে যুগে, যার কারণে যুগে যুগে আল্লাহর অলিগণ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে ধর্ম প্রচার করেছে, করে নাই? বাংলার জমিনে অসংখ্য আল্লাহর অলি মাজার রয়েছে, যারা এই বাংলার জমিনে আল্লাহর ধর্ম প্রতিষ্ঠা করেছে। খুব খেয়াল। কেন যাইতে হবে অলির দরবারে? আমি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষের সাবধান। আল্লাহ কি কইছে? কি কইছে? আল্লাহ কয় সাবধান। আলা শব্দটা হরফে তানবিহ। আল্লাহ কয় আলা সাবধান, আমার অলি সম্পর্কে কোনো মন্তব্য করিও না, আমার অলি সম্পর্কে কোনো মন্তব্য করিও না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, আল্লাহ কয় যারা আমি আল্লাহর অলি হবে নিশ্চয়ই, নিশ্চয়ই। কেন? কিছু কিছু লোক সন্দেহ করবে, আল্লাহ আগেই জানে। জানে না? আল্লাহ জানে না? অলির বিরোধিতা করবে, আল্লাহ আগেই জানে। যারা সন্দেহ করবে আল্লাহ আগে জানে। আল্লাহর জানা অনুযায়ী আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করিয়া তাদের সন্দেহকে দূরীভূত করিয়াছে। আল্লাহ কয় সাবধান, আমার অলি সম্পর্কে কোনো মন্তব্য করিও না। লা খাউফুন, তাদের নাই কোনো ভয় দুনিয়ায়। কোথায় কোথায়? তাদের নাই কোনো ভয় দুনিয়ায়, চিন্তা নাই পরকালে। ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ কয় দুনিয়ার মানুষের যারা আমি আল্লাহর বন্ধু হবে, যারা আমি আল্লাহর অলি হবে, তাদের ভয় নাই দুনিয়াতে, চিন্তা নাই পরকালে। না আছে? আল্লাহ উভয় কালে, দুনিয়া আখেরাত উভয় কালে আল্লাহ তাদেরকে অভয় দান করিয়াছে। তুমি আমি সমালোচনা করলে আর কি হবে? হবে কিছু? সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়াম
আলাইকুম সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া আসল ঈমান রূহ কুরআন মগজ দিন হাসতে হবে রহমতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া। এখন অলির অবস্থান বুঝলাম, অলির অবস্থান বুঝলাম যে আল্লাহর অলি হবে তার ভয় নাই দুনিয়াতে, চিন্তা নাই পরকালে। এখন প্রশ্ন হবে আল্লাহর অলিকে, প্রশ্ন না, অলি চিনব কিভাবে, কে আল্লাহর অলি, অলি চিনার উপায় কি? অলি চিনা কঠিনের কঠিন, আল্লাহ রাসূল চিনা সহজ, আল্লাহর অলি চিনা বড় কঠিন। কেন? ইমানদার মুসলমানের কুরআনের ভাষায় আল্লাহর অলির সংজ্ঞা দেয়, আল্লাহর অলির পরিচয় দেয়। আমরা তো অলৌকিক কিছু হইলে কইছি যে আল্লাহর অলি হয়ে পড়ছে, না না, কুফরি দিয়া অনেক অলৌকিক ঘটনা দেখায়, দেখায় না? জাদুবিদ্যা দিয়া দেখায় না? অলি হয়ে গেছে নাকি? অসংখ্য অলৌকিক ঘটনা ঘটায় জাদু দিয়া, কিন্তু অলি বলা যাবে না। বলতে পারবেন? ইমানদার মুসলমানের অলির সংজ্ঞা কি? নোট করেন, নোট করেন। আল্লাহর কুরআনে আল্লাহ কয় ওলিউল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ কয় ওই ব্যক্তি আল্লাহর অলি। দুইটা শর্ত অলির, কয়টা? অলির কয়টা শর্ত? অলি যদি হবে এক নাম্বারে ঈমান গ্রহণ করতে হবে। কি কি? ওলিউল্লাযিনা আমানু, আল্লাহ ওই ব্যক্তি আমি আল্লাহর অলি যেই ব্যক্তি আগে ঈমান গ্রহণ করেছে। কি 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 গ্রহণ করেছে? ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অর্জন করেছে, পরহেজগারি অর্জন করেছে, ওই ব্যক্তি আল্লাহর অলি। কুরআন। ঈমান আনার পরে পরহেজগারি অর্জন করেছে, তাকওয়া অর্জন করেছে, ওই ব্যক্তি আল্লাহর অলি। কিন্তু মুজিজা প্রকাশ পাইছে, এই জাদুবিদ্যা এবং মুজিজার মধ্যে অনেক পার্থক্য আছে। ওই দিকে আমি যাব না, মনোযোগ। অলৌকিক ঘটনা দেখাইলে অলি না, অলির মাপকাঠি সে এক নম্বরে ইমানদার হইতে হবে, দুই নাম্বার পরহেজগারি তাকওয়া অর্জন করতে হবে, ওই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর অলি। এখন এক নাম্বার শর্ত আগে পূরণ করতে হবে, এক নাম্বার শর্ত আগে পূরণ করতে হবে। আগে আপনি ঈমান গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হবে ঈমান কি? প্রশ্ন না? ঈমান কাকে বলে? ঈমান কি? দুইটা শব্দ খেয়াল করবেন, ঈমান ও আকীদা। ঈমান ও আকীদা। ঈমান এই এক জিনিস, আকীদা আরেক জিনিস। আমরা তো ভাবি দুইটা এক জিনিস। কি বলেন?
আমরা ভাবি দুইটাই এক জিনিস, না। ইমানই একটা বিষয়, আকীদা আরেকটা বিষয়। ইমান অর্থ বিশ্বাস, আকীদা অর্থ দৃঢ় বিশ্বাস। ইমান অর্থ বিশ্বাস, আকীদা অর্থ দৃঢ় বিশ্বাস। বিশ্বাসটা যেদিন দৃঢ় বিশ্বাস হবে সেদিনই তোমার ইমান সহি হবে। বিশ্বাস যেদিন দৃঢ় বিশ্বাস হবে, নরবর বিশ্বাসে ইমানদার হওয়া যাবে না। এখন বিশ্বাস যদি দৃঢ় বিশ্বাস হবে তখনই ইমান সহি হবে। এখন ইমান কাকে বলে? ইমান তো আগে শর্ত, দ্বিতীয় শর্ত পরহেজগারি। তো ইমান গ্রহণ করিয়া পরহেজগার হবে তবে আল্লাহর ওলি। এখন প্রথম শর্ত যদি তুমি পূরণ না করবে, দ্বিতীয় শর্তে কাজ হবে না। পরহেজগারি কাজ হবে না যদি না থাকবে ঈমান। এই জন্য আল্লাহর কোরআনে কয়, লাইসাল বিররান তুয়াল্লু ওজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। মনোযোগ। পূর্ব পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো, নামাজের মধ্যে কোনো সওয়াব নাই। কি নাই? কি নাই? যদি সওয়াব থাকবে তবে কেন জাহান্নামে যাবে? বুঝেন নাই? যদি নামাজে সওয়াব থাকবে কেন নামাজ পড়া জাহান্নামে যাবে? অথচ আল্লাহ কোরআনে কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কয় আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অধিক পরিশ্রম কইরা বন্দিগি করবে, বন্দিগির পরিণাম জাহান্নামের জ্বলন্ত আগুনে কাষ্ট হবে। কোরআন কেন? অপরাধ কি? নামাজে যদি সওয়াব থাকবে, নামাজ পড়া কেন জাহান্নামী হবে? আল্লাহ কয় নামাজের মধ্যে কোনো সওয়াব নাই। কি নাই? কি নাই? বুঝতে হবে নামাজের মধ্যে সওয়াব নাই। প্রশ্ন করবেন হুজুর সওয়াব কোথায়? আল্লাহ কয় ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ কয় সওয়াবে রয়েছে ঈমানের মধ্যে। কোথায়? কোথায়? ঈমান আছে, নামাজ মহামূল্যবান সম্পদ। ঈমান আছে, রোজা মহামূল্যবান সম্পদ। ঈমান আছে, হজ যাকাত টুপি দাড়ি পাগড়ি সমস্ত নেক আমল মহামূল্যবান সম্পদ হবে। ঈমান নাই, জনম জীবনের বন্দিগি করিয়া জাহান্নামী হবে। ঈমান বুঝতে হবে। ওলি হইলে প্রথম শর্ত ঈমান। এখন ঈমান যদি তুমি গ্রহণ করবে তবে নবী দুজাহানকে গ্রহণ করতে হবে। কাকে? 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 কিভাবে গ্রহণ করবেন? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস কোথায় হবে? বিশ্বাসের একটা জায়গা লাগবে, বিশ্বাসের একটা অবস্থান লাগবে। অবস্থান না থাকবে কোথায় বিশ্বাস হবে? আল্লাহ তো কয় বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কালিমা। এটা কি? কালিমা। কালিমার দ্বিতীয় পাঠ। কালিমার দ্বিতীয় পাঠ লাই। প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন ঈমানের জগতে বিচরণ করো রে,
প্রত্যেকটা বন্দেগী মহামূল্যবান সম্পদ হইয়া থাকবে। আর আল্লাহ কয় বিশ্বাসে যদি নাই, তোমার ইমানে যদি নাই, যতই বন্দেগী করো তুমি জাহান্নামে জ্বলবে। কথা কার? কথা কার? বন্দেগী করার আগে বিশ্বাস করতে হবে। এখন আসেন, কলেমার দ্বারা মুসলমান। কিসের দ্বারা? কিসের দ্বারা? এখন কালিমা কি করবেন? পড়বেন। ফুললে ইমানদার হন যাইব? ফুললে ইমানদার হন যাইব? ইমানদার হইতে হবে কলেমা বিশ্বাস করিয়া। কি করিয়া? বিশ্বাস না করলে ইমানদার হওয়া যাবে না। কলেমা মানতে হবে, বিশ্বাস করতে হবে ইমানদার। কলেমার প্রথম অক্ষর লাম আলিফ জবর লাম। প্রথম অক্ষরটা কি? লাম আলিফ জবর লা। আরবি গ্রামারে লাইন অফ হিজিন্স। যারা আলেম রয়েছে নোট করো, এই লাম আলিফ জবর লা লাইন অফ হিজিন্স আরবি গ্রামারে লাইন অফ হিজিন্স ব্যবহার হয় মূলকে অস্বীকার করার জন্য। আল্লাহ প্রথমে ব্যবহার করেছে লাম আলিফ জবর লাম। কেন? কারণ কি? লা ইলাহা, লা ইলাহা নাই, মূলতই নাই। এই লাম আলিফ জবর লা এর দ্বারা নাই, মূলতই নাই। ইলা মানে প্রভু, উপাসনার যোগ্য মূলত কিছুই নাই। পরে কোন আছে? পরে কি কইছেন? কি আছে? ইল্লাল্লাহ। কি আছে? ইল্লাল্লাহ। এই প্রথম অস্বীকার করেছেন, প্রথম অস্বীকার করেছেন নাই, মূলতই নাই। পরে কোন আছে? এই আছে কি আছে? ইল্লাল্লাহ। কি আছে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা চলবে না। এই প্রথম যে অস্বীকার করেছেন, এই যে প্রথম অস্বীকার করেছেন নাই, মূলতই নাই, এই কোন ইলাকে অস্বীকার করেছেন? বুঝেন নাই? প্রথমে যে অস্বীকার করলেন নাই, মূলতই নাই, পরে বলেন আছে ইল্লাল্লাহ। প্রথম অস্বীকার, পরে স্বীকার। প্রথম অস্বীকার, পরে স্বীকার। বাতিলকে আগে বাতিল বললা স্বীকৃতি দিতে হবে, তারপর তুমি ইল্লাল্লাহ আসতে হবে। এটা কলেমার বিধান। এই কলেমার বিধান। আজ আমরা মূর্তি নাই, ৭২ দল ফেরকায়ে বাতিল, তাদেরকে আগে বাতিল বললা স্বীকৃতি দিতে হবে, তারপর তুমি হকের মধ্যে আসতে হবে। এরই নাম ইসলাম। এটাই কলেমার সংবিধান। কলেমা পড়লে মুসলমান নয়, কলমার তথ্যভেদ জানিয়া যেদিন কলমা বিশ্বাস করবে সেদিনই মুসলমান হয়। এখন আল্লাহর ওলি যদি হবে, প্রথম শর্ত সে ইমানদার হইতে হবে। ইমানদার হইতে যাইয়া কলমা বিশ্বাস করতে হবে। ইসলামের ৫টা স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভই হইল কালিমা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এখন কলিমা বিশ্বাস করার নাম ঈমান। কলেমার প্রথম পাঠ সারলাম,
সময় লাগবে। দ্বিতীয় পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গা ইমানের বস্তু। আহা, এই দেশে যাইয়া মাওলানা রুমি কইছে আসলে ঈমান রোহে কোরআন মগজে দ্বীন হসতে হবে রহমাতাল লিল আলামিন। ঈমানের মূল নবী দু জাহান, ঈমানের মূল নবী দু জাহান, কোরআনের জান নবী দু জাহান। একটা অক্ষরে যদি নবীজি নাই, এই অক্ষরের জান নাই। যেমনি বাবে রুহু সারা দেহের দাম নাই, যেমনি বাবে রুহু সারা দেহের দাম নাই। যেই শব্দ অক্ষরের মধ্যে নবীজি নাই, সেই কোরআনের মূল্য নাই। ওই জগতে যাইয়া মাওলানা রুমি কইছে আসলে ঈমান রোহে কোরআন মগজে দ্বীন হসতে হবে রহমাতাল লিল আলামিন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া। নবীজি ঈমানের মূল। নবীজি কি? ঈমানের মূল। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ মানছেন, কবর হাসর মিজান ফুলসেরাত বেহেশত দুজক সমস্ত কিছু মানছেন। এক জায়গায় অস্বীকার করেছেন। কয় জায়গায়? এক জায়গায়। কোন জায়গায়? নবী আমরার মতন মানুষ। নবীজি আমরার মতো। বিশ্বাস আর কাম হইব? এই বিশ্বাসে কাম হইব? বিশ্বাস করতে হবে তিনি নূরুন আলা নূর। বিশ্বাস যখন আসবে তখনই নূর হবে। নূর ছাড়া বিশ্বাস হইতেই পারে না। বিশ্বাস যখন হবে তখনই গায়েব হবে। গায়েব শব্দ না হইলে বিশ্বাস হইতে পারে না। নবীজি যদি ঈমান, নবীজি দেখার বিষয় না, নবীজি গায়েব। যেমনি ভাবে কবরের আযাব দেখো নাই, বিশ্বাস করার নাম ঈমান। হাসর নজর মিজান ফুলসেরাত দেখো নাই, বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ দেখো নাই, বিশ্বাস করার নাম ঈমান। নবীজি ঈমানের মূল, নবীজি গায়েবের গায়েব। নবীজি দেখার বিষয় না রে, তিনি বিশ্বাসের বিষয়। বিশ্বাসের বিষয় যদি হবে, তিনি আল্লাহর নূর। আল্লাহর নূর হিসাবে নবীজি গায়েব। আল্লাহর নূর হিসাবে নবীজি গায়েব। যারা ওই গায়েবকে বিশ্বাস করেছে তারা ঈমানদার, আর যারা এই গায়েবকে মানে নাই তারা বেঈমান। বিশ্বাস রাখতে হবে তিনি রাসূলুল্লাহ, তিনি আল্লাহ হইতে আসিয়াছে, এই জায়গায় ঈমান। আল্লাহ হইতে নবীজি আসিয়াছে, এই জায়গায় ঈমান। আগে ঈমানকে সহি শুদ্ধ করো, তুমি ঈমানদার। ঈমান যতক্ষণ সহি শুদ্ধ না হবে বেঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবী আল্লাহর পরিচয়। ঈমানদার মুসলমানের দুনিয়ার সবাই আল্লাহ মানে, ঈমানদার নাম। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা
যত জাতি আল্লাহর দুনিয়ায় রয়েছে নবী মানে ইমানদার বলার সাধ্য নাই। যারা নবীজিকে বিশ্বাস করেছে তারা ইমানদার। আল্লাহ ইমান না প্রমাণ করার সাধ্য কোনো আলেমের নাই। আল্লাহর কোরআনে আল্লাহ কয়, কিছু সংখ্যক লোক নবীজির দরবারে হাজির হইছে। কোথায়? নবীজির দরবারে। অমিনান নাসি মাইয়া কওলু আমান্না বিল্লাহ। কিছু সংখ্যক লোক নবীজির দরবারে হাজির হইয়া কয় আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। কার প্রতি? কার প্রতি ঈমান আনছে? আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখিরে, কবর হাসর মিজান ফুলসিরাতের প্রতি ঈমান আনছি। আল্লাহ কয় দোস্ত আপনি এদেরকে বিশ্বাস করবেন না, আমি অন্তর্যামী, এরা মুনাফিক। আমি আল্লাহরে মানে সত্য, কবর হাসর মিজান ফুলসিরাত মানে সত্য, আপনি নবী ঈমান আপনাকে মানে না, আমি আল্লাহ ফতোয়া দিলাম সে বেঈমান। ফতোয়া কার? ফতোয়া কার? ইমানদার মুসলমানের রে, যদি ইমানদার হতে চাও নবীজিকে গ্রহণ করো। ইমানদার যদি হতে চাও নবী গ্রহণ করো। এই জন্য হাদিস শরীফে আসছে আলা আলা ঈমানান লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমার দোস্তের ভালোবাসা নাই তার ঈমান নাই। কি নাই? কি নাই? যার অন্তরে নবীজির ভালোবাসা নাই তার ঈমান নাই। প্রমাণ হয়েছে নবীজির ভালোবাসার নাম ঈমান। যার অন্তরে নবীজির ভালোবাসা নাই সে বেঈমান। আল্লাহর সৃষ্টি জগতে একজন আল্লাহর ওলি দেখাইতে পারবে না যে নবীজির সঙ্গে দুশ্মনী করিয়া ওলি হইছে। বরঞ্চ যুগে যুগে নবীজিকে যারা ভালোবাসছে তারা আল্লাহর ওলি। তাদের মাজার পৃথিবীতে অসংখ্য রয়েছে। যারা দুশ্মনে রাসূল তারা মাজারের বিরোধিতা করে, আল্লাহর ওলির বিরোধিতা করে। আল্লাহ কয় সাবধান দুনিয়ার মানুষেরে, আমার ওলি সম্পর্কে কোনো মন্তব্য করিও না। আমি আল্লাহ দুইও কালে তাদেরকে অবয়দান করেছি। এখন নবীজির প্রতি বিশ্বাস করতে হবে। হবে কিনা? হবে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন নবীজি ঈমান, বিশ্বাস করার নাম ঈমান। নবীজিকে আজকে বিশ্বাস করো তুমি ঈমানদার। এখন আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্ত ঈমান। আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্ত ঈমান। দ্বিতীয় শর্ত মুত্তাকি। তৃতীয় শর্ত কি? পরহেজগারি অর্জন করো। মিথ্যা বলা যাবে না, সিটারি করা যাবে না, বাটপারি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সমস্ত খারাফিয়তের থেকে তোমাকে তুমি হেফাজত করেছ, তুমি মুত্তাকি। ভালো হও, তাল বাহানা চলবে না রে। আল্লাহ কয় ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কয় হক বাতিল দুইটা একত্রিত করিও না, জানিয়া শুনিয়া হক কথা গোপন করিও না। কার কথা? কার কথা? হক যদি তুমি গোপন করো,
আল্লাহ নিষেধ করেছে, এখন তুমি কি আল্লাহ মানো? আল্লাহ কয় গোপন চলবে না, হক প্রকাশ করতে হবে। হক প্রকাশ করার দায়িত্ব দিয়া তোমারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আদম আল্লাহর প্রতিনিধি, খলিফা। আদম কার খলিফা? প্রত্যেকটা আদম সন্তান আল্লাহর খলিফা। প্রত্যেকটা আদম সন্তান আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আল্লাহর ধর্মের নেতৃত্ব করার জন্যে, হক কথাগুলি বলার জন্যে। যদি হকই তুমি না বলছো, আল্লাহর পথের প্রতীক না, তুমি শয়তানের প্রতীক হইয়া রইছ। কোলো কাউলান সাদিদা, হক কথা কও যদিও তিতা লাগে। ওষুধ তিতা লাগে না মিঠা লাগে? ওষুধ তিতা লাগে, খাইতে হয় রোগ সারার জন্যে। ইমান যদি রক্ষা করবে রে, যদিও সমাজের কাছে কথাগুলি তিতা লাগে, তুমি হক কথা কও তোমার ইমান রক্ষা করার জন্যে। যদিও সমাজের কাছে তিক্ত, যদিও এই সমাজের কাছে তিক্ত, তুমি আল্লাহর প্রতিনিধি, হক কথা কও। হক কথাগুলি যদি না বলবে, তোমার নেতৃত্ব থাকবে না। আল্লাহর জবাবদিহি করিয়া তুমি জাহান্নামে যাবে। সারাটা কোরআন ব্যাপী, সারাটা কোরআন ব্যাপী দুইটা রাস্তা। কয়টা? কয়টা? একটা হক আর একটা বাতিল। একটা হক আর একটা বাতিল। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ কয় হকটাকে তুমি বড় আঁকড়াইয়া ধরো। আল্লাহর যেই সঠিক রাস্তা, আল্লাহর যেই সঠিক রাস্তা, এটা তুমি শক্তভাবে ধরো। ওলা তাফাররাকু, যাহা বিচ্ছিন্ন হইবার নাম। আল্লাহর হকের মধ্যে আঁকড়াইয়া ধইরা রাখতে হবে আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান। হক আঁকড়াইয়া ধরো। আর যদি তুমি হক ছাড়বে, আল্লাহ মানো নাই, কি জবাব দিবে আল্লাহর হাইকোর্টে? ইমানদার মুসলমানের, হকের যাত্রী তুমি হও, হকের অনুসারী হও। আল্লাহ কয় হক আঁকড়াইয়া ধরো, হক কথা ছাড়িও না। যদি হক কথা ছাড়বে, আল্লাহর দলে আর তুমি রইলে না। আল্লাহ হক সত্য, আল্লাহর সংবিধান সত্য, হক কথা বলো, যদিও মানুষের কাছে তিতা লাগে। লাগবেই তো। যুগে যুগে আল্লাহর ওলিগণ হক কথা বলিয়া বহু মার খাইছে, নির্যাতিত হয়েছে। তারা হিজরত করেছে, এক দেশ থেকে অন্য দেশে চলে গেছে। যায় নাই? যায় নাই? বাংলার জমিনে শাহজালাল, ইয়ামিনী, এইভাবে সমস্ত অলিগণ বিভিন্ন দেশ থেকে হিজরত করে বাংলার জমিনে আসছে হক প্রচারের জন্যে। ইমানদার মুসলমানের, যদি হকের অনুসারী হও, হক কথা বলো, যদিও তিতা লাগে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ। ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল। বলেন, সবাই বলেন, আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে। আর বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আর বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য গো রাসূল। হে আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে।
রাসূল পেয়ে ধন্য। তুমি আমি ধন্য নয়, আল্লাহর সৃষ্টি ধন্য। আল্লাহর সৃষ্টি যে যেই জায়গায় রয়েছে ধন্য হইতে হবে নবী পাইয়া। যদি নবী না পাইবে ধন্য হওয়ার কোনো ব্যবস্থা নাই আল্লাহর দুনিয়াতে। ইমানদার মুসলমানের, আল্লাহর আরশ ধন্য নবী পাইয়া, সমস্ত নবীগণ ধন্য নবী পাইয়া। কোন নবী নবী হইত না, গাউস হইত না, কুতুব হইত না, যদি না হইত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 1,24,000 নবী রাসূল, 1,24,000 নবী রাসূল নবীজির কাছে কলমা পড়িয়া মুসলমান হইছে। কার কাছে? নবীজির কাছে কলমা পড়িয়া মুসলমান হইছে। কিয়ামত পর্যন্ত যদি কেউ ধন্য হবে নবীর কলমা পড়িয়াই ধন্য হইতে হবে। ইমানদার মুসলমানের, আল্লাহর আরশ ধন্য নবী পাইয়া। মক্কা ছিল বাক্কা, মক্কা ধন্য নবী পাইয়া। মদিনা ছিল ইয়াসরিব, মদিনা ধন্য নবী পাইয়া। সোনার মদিনা। আল্লাহ কয় সৃষ্টির মধ্যে যদি কেউ ধন্য হবে আমার নবী পাইয়াই ধন্য হতে হবে। কাকে পাইয়া? কাকে পাইয়া? আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সবাই বলেন, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। যারে ভালোবাসি সে যে অতি অনন্য। যারে ভালোবাসি সে যে অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যারে ভালোবাসি সে যে অতি অনন্য। যারে ভালোবাসি সে যে অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার মালিক মুখতার প্রিয় নবী। আমার মালিক মুখতার প্রিয় নবী। যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি। আমার সম্পদ হতে পারে অতি নগণ্য। আমার সম্পদ হতে পারে অতি নগণ্য। আমার দাতা মহাদাতা সৃষ্টির জন্য। আমার দাতা মহাদাতা সৃষ্টির জন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। যারে ভালোবাসি সে যে অতি অনন্য। যারে ভালোবাসি সে যে অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান। কে বাড়াইছে? তুমি আমি, তুমি আমি। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান। কে আছে জগতে বলো তারি সমান, বলো তারি সমান। যদি তিল পরিমাণ তাকে কর অমান্য। যদি তিল পরিমাণ তাকে কর অমান্য। হবে ঈমান হারা সে যে কাফের জঘন্য। হবে ঈমান হারা সে যে কাফের জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। যারে ভালোবাসি সে যে অতি অনন্য। যারে ভালোবাসি সে যে সৃষ্টির জন্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ।
গানি মহাগানি যারা বিশ্ব চালায়, গানি মহাগানি যারা বিশ্ব চালায়, আমার নবীর কদমে তারা মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। কেন এত বড়াই, কেন এত প্রশ্ন, কেন এত বড়াই, কেন এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যদিও আমি মানুষ নগণ্য রে, যার ভালোবাসায় জীবনটা ধন্য হয়ে যাবে, তিনি আমার আগায় মাওলা তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনার কামলেওয়ালার প্রেম সমুদ্রে ডুবি দিবে, এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, ভালো যদি বাঁচতে হয়। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন নবী এই দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ওরে জানের চাইতে অধিক তাকে, জানের চাইতে অধিক তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশেক উম্মত যেন পার হয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশেক উম্মত যেন পার হয়ে যায়। আরে ওই নবীজির দিদার চেয়ে, ওই নবীজির দিদার চেয়ে দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। ওরে নবী পাগলদের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। ওরে উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো।
ফুলসেরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, দুরুদ পড়া উম্মতের পার করিবে। ওরে নবী, ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ইমানদার মুসলমান রে, জংলার হরিণে নবী চিনে, জংলার হরিণ দন্ন নবী পাইয়া, চন্দ্রে নবী চিনে, সূর্যে নবী চিনে, পাথরে নবী চিনে, উম্মত হইয়া নবী চিনো না কি জবাব দিবে? ইমানদার মুসলমান রে, আবু জাহেল, আবু জাহেল মুঠের মধ্যে পাথর নিয়া নবীজির কাছে আসছে, আসিয়া বলছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মুঠের মধ্যে কি যদি বলতে পারো আমি ঈমান গ্রহণ করব। কে বলছে? আবু জাহেল। কে বলছে? কই আমার হাতের মুঠুর মধ্যে কি যদি বলতে পারো ঈমান গ্রহণ করব। নবীজি কয়, চাচা আমি বলবো না, আপনার হাতের মুঠোয় আছে সে বলে দিবে আমি কে। সঙ্গে সঙ্গে জড় পদার্থ পাথর জবান খুলে গেছে, সঙ্গে সঙ্গে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেলে কয়, সর্বনাশ রে, মুহাম্মদের জাদু এইবার পাথর রেও ধরছে। কি কয়? মুহাম্মদের জাদু পাথর রেও ধরছে। কেন বলছে? আজলে তার ঈমান নাই, আজলে তার ঈমান নাই। পাথরে নবী চিনে। সূর্য ডুইবা গেছে। সূর্য কি হইছে? সূর্য ডুইবা গেছে। ডুইবা যাওয়ার পরে নবীজির আঙ্গুল দ্বারা ইশারা করছে, আঙ্গুল দ্বারা ডুবন্ত সূর্য আসরের টাইম হইয়া দাঁড়াইছে। সূর্যে নবী মানে চন্দ্র নবীজির আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়েছে, পুনঃবার আবার জোড়া লাগিয়াছে। চন্দ্রে নবী মানে, সূর্যে নবী মানে, পাথরে নবী মানে, উম্মত হইয়া নবী মানো না কি জবাব দিবে কাল হাসরের মাঠে। ইমানদার মুসলমান রে, নবীজির প্রেম সমুদ্রে ডুব দিবে। আহা, দুনিয়ার আগুনে দুনিয়ার লাকড়ি ফুইরা ছাই করে, নবীজির প্রেম ভালোবাসায় দুনিয়ার গুনাহ ফুইরা ছাই করে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, সারা বাংলাদেশের ময়লা আবর্জনা যদি ফালায়, পানিটা কি নাফা কইব? পানিটা কি নাফা কইব? এত ময়লা আবর্জনা সমুদ্রকে নাপাক করতে পারে না। ইমানদার মুসলমান রে, নবীজির প্রেম সমুদ্রে ডুব দিবে। আহা, সাল্লে আলা হাবিবে খোদা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবে খোদা, সাল্লে আলা মুহাম্মাদিন। প্রেম বাগানে বাজাও রে মন এশকে রবি, ধীরে ধীরে নূরে নূরে হইবা বিলীন। সাল্লে আলা
পীবে খোদা সাল্লে আলা মুহাম্মাদি। তোমার দেহ গরে বাজাও রে মন এশকে রবির, ধীরে ধীরে নূরে নূরে হইবা বিলীন সাল্লে আলা হাবিবে খোদা সাল্লে আলা মুহাম্মাদি। আম্বিয়া আউলিয়া যে নামে বিলীন, আহা আম্বিয়া আউলিয়া যে নামে বিলীন, সে নামে মরিতে ডাকি আমিন আমিন সাল্লে আলা হাবিবে খোদা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবে খোদা সাল্লে আলা মুহাম্মাদিন। নবীজির প্রেম সমুদ্রে ডুব দিবে। আহা, কিতমির নাম শুনছেন? এটা কুকুর, কুকুর সূরা কাফে ঘটনাটা বর্ণনা। কিতমির কুকুরটার নাম কি? কিতমির। কুকুরটা বেহেশতি না দুজকি? বেহেশতি। কি গুণে? একদিন নামাজ পড়লো না, রোজা রাখলো না, কোনো নেক আমল করলো না। সমস্ত মাযহাব সবাই এক বাক্যে কোনো দ্বিমত নাই, স্বীকার করেছে কুকুরটা বেহেশতি। কোন কারণে? আসহাবে কাফ অর্থ কি? গুহাবাসী। আল্লাহর ওলিগণ গুহায় প্রবেশ করেছে, তাদেরকে পাহারা দেওয়ার জন্য গুহার মুখের মধ্যে বসে রয়েছে। এই কুকুরটা বেহেশতি। আল্লাহর ওলিকে পাহারা দিয়া, আল্লাহর ওলিকে ভালোবাসিয়া যদি কুকুর বেহেশতি হয় রে, তোমাকে আমাকে রেজবি মাওলায় নবী প্রেমিকে বানাইছে। সন্দেহ আছে? নবীজির প্রেম ভালোবাসা শিখাইছে। আল্লাহর ওলিকে ভালোবাসিয়া কুকুর বেহেশতি। মদিনাওয়ালার প্রেম শিখাইছে। যেই হৃদয়ের মধ্যে মদিনাওয়ালার ভালোবাসা থাকবে, ওই হৃদয়টা আল্লাহর আরশ হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদেরকে কি দিবা? যদি কো বেহেশতই দিবা, এক বরাবর হইতো না? ওলি ভালোবাসা যদি বেহেশতি হয়, নবী ভালোবাসাও যদি বেহেশতি এক বরাবর হয়, তোমার ন্যায় বিচার হবে না। আল্লাহ তুমি আমাদেরকে কি দিবে? আল্লাহ কয় বান্দারে, আমার নবীজির কথায় আমাকে বিশ্বাস করেছ, আমার দুস্থের ভালোবাসা তোমাদের হৃদয়ে ধারণ করেছ, আমি আল্লাহ দেখো নাই? ইমানদার মুসলমান রে, কাল হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিয়া দিব। বন্দা তাকাইয়া থাকবে, হাজার হাজার বছর কাটিয়া যাবে, বন্দা পাতি মারবে না। ইমানদার মুসলমান রে, কেন তুমি নবীজির ভালোবাসার হৃদয়ে ধারণ করবে? আল্লাহ কয় কুলুবুল মুমিনে আরশিল্লা, যেই ব্যক্তি আমার দোস্তের প্রেম প্রীতি ভালোবাসা হৃদয়ে ধারণ করবে, ওই হৃদয়টা, ওই কালবটা সাধারণ বিষয় না রে, ওই কালবটা আমি আল্লাহর আরশ হইয়া যাবে। কার আরশ? কার? আল্লাহ ধার, আল্লাহ আরশ বানাইছে, আল্লাহ এই জায়গায় ধারণ করে। আর আল্লাহর কোরআনে কয়, যেই ব্যক্তি আমার দুস্তের আশেক হবে আর প্রেমিক হবে, ওই আশেক প্রেমিকের জন্য আমার দুস্ত জানের চাইতে ওদিকে নিকটে থাকবে।
আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি নবীজির আশেক হবে আর নবীজির প্রেমিক হবে, আমার দোস্তের ভালোবাসা যদি হৃদয়ে লালন পালন করবে, ওই আশেকের জন্য আমার দোস্ত জানের চাইতে অধিক নিকটে থাকবে। কার কথা? কার কথা? ইমানদার মুসলমানের, আমরার ভয় আছে? আমরার কোনো ভয় আছে? আমরার নবী আছে, কি বলেন? আমরার কি আছে? আমরার কোনো দে দে ভাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। কোথায় যাব? কোথায় যাব? যার পাগল তার সঙ্গে যাব। কি বলেন? যার পাগল তার। দে দে ভাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। মক্কাতে নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে পৃথিবীর ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। কোথায় যাব? কোথায় যাব? এই হৃদয়ের মাঝে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। কষ্ট হয় নাকি কইলাম? কষ্ট হয়? আমনে যে নবীজির প্রেমিক প্রমাণ কি? আরে আমনে যে নবীজির আশেক প্রেমিক ইমানদার প্রমাণ কি? এখানে অনেক লোক আছেন না? অনেক লোক আছেন না? কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ বোঝা যায়? হ্যাঁ, না দেখেও কইতে পারবেন, না দেখেও কইতে পারবেন। কেমনে? এখন মনে করেন আপনাদের গ্রামের এই উত্তর পাশে অন্ধকার রাত্র 200 লোকে কইতেছে নৌকা নৌকা। কি কইতাছে? আপনি বুঝছেন লোকটি আওয়ামী লীগ। কি বুঝছেন? কেমনে বুঝলেন? এই যে মার কাটা দিয়া কেমনে বুঝলেন? এখন গ্রামের দক্ষিণ পাশে গভীর রাত্রে 500 লোকে কইতেছে দানের শীষ দানের শীষ। আপনি কিন্তু দেখছেন না, লোক দেখছেন? দেখছেন না, কিন্তু এখান থেকে কইতে পারেন লোকটি কি? বিএনপি। লোকটি কি? আপনি যে নবীজির প্রেমিক প্রমাণ কি? আপনার জবানে বাহির হবে মদিনাওয়ালা। এই হৃদয়ের মাঝে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কাম। হে আমার হৃদয়ের মাঝে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে।